মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের শীর্ষ পদে বসার পর নিজের প্রথম বৈঠকেই বড় সিদ্ধান্ত নিলেন নতুন প্রধান কেভিন ওয়ার্শ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র চাপ সত্ত্বেও মার্কিন সুদের হার ৩.৫% থেকে ৩.৭৫%-এর মধ্যে অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন ফেড চেয়ার। সংবাদ সম্মেলনে কেভিন ওয়ার্শ বলেন, ফেডের কার্যপদ্ধতি আধুনিক করতে আমি ইতোমধ্যে 5টি বিশেষ টাস্ক ফোর্স গঠন করেছি। ফেডের যোগাযোগ ব্যবস্থা, ব্যালেন্স শিটের আকার, অর্থনৈতিক তথ্য ব্যবহারের পদ্ধতি, উৎপাদনশীলতা ও কর্মসংস্থানের সম্পর্ক এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কাঠামো সবকিছু নতুন করে খতিয়ে দেখব। আগে থেকেই ফেডের দীর্ঘ জটিল বিবৃতি করার সমালোচক ছিলেন নতুন ফেড চেয়ার কেভিন ওয়ার্শ। তার মতে বেশি কাজ করা এবং কম কথা বলা উচিত কেন্দ্রীয় ব্যাংকের। তাই গত এপ্রিলে ফেডের বিবৃতি যেখানে ছিল 350 শব্দের, 17 জুন নতুন বিবৃতিটি ওয়ার্শ কমিয়ে এনেছেন মাত্র 132 শব্দে। সাধারণত বাজারে জিনিসপত্রের দাম বা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে সুদ হার বাড়ায় কেন্দ্রীয় ব্যাংক। এতে ঋণ নেয়ার প্রবণতা কমে, আর সুদ হার কমালে ঋণের পরিমাণ বাড়ে এবং অর্থনীতি গতিশীল হয়। বর্তমানে যুক্তরাষ্ট্রের মুদ্রাস্ফীতির হার 3.8%, যা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি। এর মূল কারণ ইরানের উপর ট্রাম্পের হামলার জেরে হরমুজ প্রণালী বন্ধ এবং বিশ্ববাজারে জ্বালানির দাম আকাশচুম্বী হওয়া। এই পরিস্থিতিতে সুদ হার বাড়ানো হবে নাকি আগের মতোই রাখা হবে তা নিয়ে ফেড গভর্নরদের মধ্যে ছিল তীব্র মতভেদ। তবে শেষ পর্যন্ত সুদ হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্তে পৌঁছায় ফেড কমিটি। দীর্ঘদিন ধরেই সুদ হার কমানোর পক্ষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাবেক ফেড চেয়ার জেরোম পাওয়েলকে এ নিয়ে চাপে রেখেছিলেন তিনি। সুদ হার ইস্যুতে নিজের লক্ষ্য পূরণে ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান হিসেবে কেভিন ওয়ার্শকে নিয়োগ দেন ট্রাম্প। ওয়ার্শ দায়িত্ব নেয়ার পর সুদ হার কমাবেন এমন প্রত্যাশা ছিল মার্কিন প্রেসিডেন্টের। কিন্তু পছন্দের প্রার্থীও পূরণ করেননি ট্রাম্পের প্রত্যাশা। সুদ হার অপরিবর্তিত রাখার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ঠিক আছে, যা হওয়ার হবে। এখন আমরা সেখানে একজন খুব ভালো লোককে পেয়েছি। তিনি যা প্রয়োজন মনে করবেন আমি সেটাই সমর্থন করব। অন্যদিকে গত জুনে জীবনযাত্রার খরচ বা মুদ্রাস্ফীতি বৃদ্ধি নিয়ে এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমি মুদ্রাস্ফীতি ভালোবাসি। সংখ্যাগুলো চমৎকার ছিল। ফেডারেল ওপেন মার্কেট কমিটি এর বিবৃতিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে বড় অনিশ্চয়তা তৈরি হলেও দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড, উৎপাদনশীলতা এবং মূলধনী বিনিয়োগ শক্তিশালী গতিতে এগিয়ে চলছে। 17 জুনের এই সিদ্ধান্তের পর সবচেয়ে বেশি আলোচনায় এসেছে মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের ফেডারেল রিজার্ভের ডট প্লট পূর্বাভাস। 18 জন কর্মকর্তার মধ্যে 9 জনের মতে 2026 সাল শেষ হওয়ার আগে যুক্তরাষ্ট্রের সুদ হার আরও বাড়তে পারে। মাত্র একজন সুদের হার কমানোর পক্ষে মত দিয়েছেন, আর বাকি 8 জন মনে করছেন আপাতত সুদ হার অপরিবর্তিত রাখা উচিত। প্রেসিডেন্ট ট্রাম্প সুদ হার কমিয়ে অর্থনীতি চাঙ্গা করতে চাইলেও মধ্যপ্রাচ্যের উত্তেজনা ও মূল্যস্ফীতির ঝুঁকির কারণে এখনই সুদ হার কমাতে চায় না ফেডারেল রিজার্ভ। হরমুজ প্রণালী স্বাভাবিক না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রে উচ্চ সুদ হার বহাল থাকতে পারে।